আর এবার আমরা নজর রাখবো সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 16ই ফেব্রুয়ারি বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনেই লোকসভা নির্বাচন, আর ঠিক তার মুখেই সাংগঠনিক বৈঠকে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। 16ই ফেব্রুয়ারি সেই বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 16ই ফেব্রুয়ারি বৈঠক করবেন। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই বৈঠকে কারা কারা থাকবেন এবং কি নিয়ে মূলত এই বৈঠক? দেখো, লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলাগুলোকে ধরে বৈঠক করা ইতিমধ্যেই শুরু করেছেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠকে বসতে চলেছেন। আগামী 16ই ফেব্রুয়ারি বিকেল 3টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হবে। তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ক, সমস্ত সাংসদ এবং বুথ এবং ব্লকের যারা প্রেসিডেন্ট যারা রয়েছেন তাদের প্রত্যেককে বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে। তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গত এক বছরের বেশ কিছু সময় ধরে তিনি একাধিক রাজনৈতিক কর্মসূচি নিয়েছেন। বিশেষ করে নবজোয়ার যাত্রা করতে পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি বুথ এবং যে ব্লক স্তরের যারা প্রেসিডেন্ট যাদের রয়েছেন তাদেরকে আরো বেশি করে উদ্যোগী নেওয়ার কথা তিনি বলেছেন এবং বিভিন্ন সময় তিনি তাদের সাথে বৈঠকও করেছেন। লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যের লোকসভাগুলিকে ধরে বিভিন্ন বিধানসভার ক্ষেত্রে আলাদা করে স্ট্র্যাটেজি তৈরি করতে চলেছে তৃণমূল কংগ্রেস। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় জেলাভিত্তিক বৈঠকের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির থেকেছেন, তিনিও বক্তব্য রেখেছেন। এবার সরাসরি বুথ স্তর পর্যন্ত সাংসদ এবং বিধায়কদের কি ধরনের সংযোগ থাকবে, কিভাবে রাজনৈতিক প্রচার বা লড়াইয়ের জায়গা তৃণমূল কংগ্রেস কি তৈরি করবে সেই সংক্রান্ত বার্তাই এই বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখতে চলেছেন, এমনটাই সূত্রের খবর। বেশ। এবং 16ই ফেব্রুয়ারি বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার আগেই সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে দলের সব সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বৈঠকে উপস্থিত থাকবেন সব ব্লক প্রেসিডেন্টরাও। ভার্চুয়ালি বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেমনটা আমরা জানি যে ঠিক লোকসভার নির্বাচন আর কয়েক মাস পর মধ্যেই, ঠিক তার আগেই সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 16ই ফেব্রুয়ারি বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে দলের সব সাংসদরা থাকবেন, বিধায়করা থাকবেন এবং তাদের নিয়েই এই বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যেখানে উপস্থিত থাকবেন সব ব্লক প্রেসিডেন্টরাও। এবং ভার্চুয়ালি বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 16ই ফেব্রুয়ারি সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ষোলোই ফেব্রুয়ারি বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সব সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠক অভিষেকের। একদিকে আমরা যেমন দেখছি যে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই লোকসভা নির্বাচন, উত্তরবঙ্গ সফর সেরে তিনি এসেছেন এবং তারপরেই ওনার আবার সফর রয়েছে এবার। এবং ঠিক তার আগেই সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 16ই ফেব্রুয়ারি বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে দলের সব সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই বৈঠকে থাকবেন সব ব্লক সভাপতিরাও, থাকবেন সাংসদ, থাকবেন বিধায়ক। সাংগঠনিক বৈঠক আর ভার্চুয়ালি বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে জেলা সফর, প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, একদিকে যখন তৃণমূল সুপ্রিমো তিনি জেলা সফরে, তখন অন্যদিকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংগঠনিক বৈঠকে। মানে লোকসভার প্রিপারেশন একেবারে শুরু, দামামা বেজে গেছে বলাই যায়। একেবারেই তাই। তুমি জানো যে সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেস বিভিন্ন বৈঠক শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমের মতো যে জেলা সেগুলো নিয়ে বৈঠক করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল তার পুরুলিয়া জেলা নিয়ে বৈঠক হওয়ারও কথা রয়েছে। এবং বিভিন্ন যে বৈঠকগুলো হচ্ছিল তার মধ্যে একাধিক বৈঠকে অভিষেক তিনি নিজেও হাজির ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে সংগঠনের ক্ষেত্রে হালকিকত তিনি নিজেও পর্যবেক্ষণ করেছেন। তিনি সংগঠন দেখেন সর্বভারতীয় স্তরে। এবং যেটা জানতেও পারা গিয়েছিল যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এই রাজ্যের যে 42টা লোকসভা আসন তা নয়, পড়শি রাজ্য আসাম এবং একই সঙ্গে হচ্ছে মেঘালয়, এই দুটি জায়গাতেও তৃণমূল কংগ্রেস তারা লড়াই করতে চায়। ত্রিপুরাতে এর আগে বিধানসভাতে, গোয়াতে তারা সেখানে লড়াই করেছিল। এই লোকসভা নির্বাচনের প্রেক্ষিত আলাদা। এবং তৃণমূল কংগ্রেস যেটা গত 1 বছর ধরে বলার চেষ্টা করছিল সেটা হচ্ছে বুথ স্তরের সংগঠন, ব্লকের যারা সংগঠনের দেখভালের দায়িত্বে থাকেন তাদেরকে আরো শক্তিশালী হতে হবে। এবং যে ইস্যুগুলোকে, কোন ইস্যু নিয়ে প্রচারে যাওয়া হবে, কোন ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস এই প্রচারে থাকবে, তা ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক করে দিয়েছেন। এবং এই কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে যে তৃণমূল কংগ্রেস বরাবরের জন্য আন্দোলনে থাকছেন, ধর্ণা মঞ্চ থেকে তা মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেস যে অবস্থান কর্মসূচি করেছিল আজকে কিছুক্ষণ আগে সাঁতরাগাছি সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়। ফলে সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের দুজন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয় একযোগে যে সাংগঠনিক ক্ষেত্রে ধরে তারা প্রস্তুতি নিতে শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে বেরিয়েছেন। তিনি প্রশাসনিক সভা করার পাশাপাশি একাধিক জায়গাতে তিনি রোড শো করছেন। রাজনৈতিক বক্তব্য সেখানে উঠে এসছে। এছাড়া বিভিন্ন জায়গাতে দলের যারা সাংগঠনিক পদাধিকারী আছে তাদের সাথে বিভিন্ন সময়
সময় ধরে তাকে কথা বলতে দেখা গিয়েছে। এবার অভিষেক তিনি নিজের ডায়মন্ড হারবার কেন্দ্রে নিয়ে তুমি জানো তিনি এটি কিছুদিন আগে তিনি একটি বৈঠক করেন, এছাড়া বিভিন্ন যে অনুষ্ঠান সেখানে তিনি করতেন। এর বাইরে যে লোকসভা কেন্দ্রগুলি রয়েছে সেই লোকসভা কেন্দ্রগুলোর ক্ষেত্রে ধরে ধরে এগোতে চাইছে হচ্ছে তৃণমূল। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই 16 তারিখ যে 3টের সময় তিনি যে বৈঠক করতে চলেছেন, মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে কোন ইস্যু নিয়ে প্রচার হবে এবং কিভাবে ব্লক বুথ স্তরের সাথে সংসদদের এবং বিধায়কদের ভূমিকা থাকবে, তারা কিভাবে যোগাযোগ রাখবেন, কিভাবে প্রচার চলবে, কোন ইস্যু ধরে তৃণমূল কংগ্রেস সেখানগুলোতে সভা করবে বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে আসবে কিনা সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে দেখতে পাওয়া গিয়েছিল যে বাংলা নিজের মেয়েকেই চায় বা একাধিক যে কর্মসূচি বা একাধিক যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম তা তৃণমূল কংগ্রেস নিয়ে আছে এবং সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে দেখা গিয়েছিল। এই লোকসভা নির্বাচনের আগেও এই যে ধরনের বৈঠক, সেই বৈঠক থেকে এই ধরনেরই কোনো বার্তা আসতে চলেছে এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। সাংগঠনিক বৈঠক